বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন সালাউদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, সরকারি চাকরি ছেড়ে একসময় কক্সবাজারের বিএনপিকে সংগঠিত করার কাজ করেছেন। জাতীয় রাজনীতিতে বিএনপির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার এক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার রয়েছে। সংক্ষিপ্ত সময়ের আমন্ত্রণে আপনারা সবাই এসছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। 1962 সালের 30 জুন কক্সবাজারের পেকুয়ায় জন্ম সালাউদ্দিন আহমেদের। অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। দায়িত্ব পালন করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতির। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর অল্প কিছু সময়ের জন্য ছিলেন রাজনীতির বাইরে। 1985 সালে সপ্তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। 1991 সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন সালাউদ্দিন আহমেদ। 1996 সালে জানুয়ারিতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। হাল ধরেন কক্সবাজার জেলা বিএনপির। কক্সবাজার 1 আসন থেকে নির্বাচনে জয়লাভ করে 2001 সালের বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2007 সালের 1-11 সরকারের সময় কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ 2 বছর। কারাগারে থাকা অবস্থায় নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার 1 আসনের নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 2015 সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে বছর 10 মার্চ উত্তরের একটি বাড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে অপহরণ করে একদল মুখোশধারী। দীর্ঘ 62 দিন নিখোঁজ থাকার পর একই বছরের 11 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক মাঠে পাওয়া যায় তাকে। মেঘালয় রাজ্যের পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে হাসপাতালে চিকিৎসা ও পরে শিলং জেলে পাঠায়। শিলং শহর ছেড়ে না যাওয়ার শর্তে আদালত সালাউদ্দিন আহমেদকে জামিন প্রদান করেন। প্রায় 10 বছর নির্বাসন কাটিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 11 আগস্ট দেশে ফেরেন তিনি। 2026 সালের নির্বাচনে অংশ নিয়ে নিজ এলাকা কক্সবাজার থেকে জয়লাভ করেন সালাউদ্দিন। নতুন মন্ত্রিসভায় সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।